Women there say they have been sexually exploited by men. গাজায় দীর্ঘ 2 বছর ধরে চলেছে ইসরায়েলি আগ্রাসন, তৈরি হয়েছিল দুর্ভিক্ষ। এই সবই আমাদের জানা। তবে ইসরায়েলি মানবতা বিরোধী অপরাধের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল আরেক ভয়ঙ্কর ঘটনা। নিজেদের শরীরের বিনিময়ে গাজার নারীদের ত্রাণ আনতে হতো পরিবারের জন্য। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় সন্তান বা পরিবারের মুখে এক মুঠো খাবার তুলে দিতে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য করা হতো নারীদের। কারা গাজার নারীদের এই ঘৃণ্য কাজটি করতে বাধ্য করত, আর কিভাবে এই ভয়ঙ্কর সত্য সামনে আসলো, সেই হিসেবগুলো মিলিয়ে দেখা যাক। এবার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর খোঁজা যাক, কারা ফিলিস্তিনি নারীদের অসহায়ত্বের সুযোগে যৌনতায় লিপ্ত হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে ভুক্তভোগী 6 ফিলিস্তিনি নারী জানিয়েছেন, বহু ত্রাণকর্মীরা গাজার নারীদের ও তাদের পরিবারের ক্ষুধার সুযোগ নিয়ে শরীরের লালসা মিটিয়েছে। ভুক্তভোগী সেই 6 ফিলিস্তিনি নারীর একজনের বয়ানে পাওয়া যায় পাঁজরের হাড় ভাঙার মতো দুঃখের কাহিনী। তিনি জানান, অনাহারে ছিল তার 6 সন্তান। এক সময় আয়ের উৎস ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে মিলিয়ে যায়। নিরুপায় হয়ে সপ্তাহের পর সপ্তাহ গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্রে ছুটে বেরিয়েছেন 38 বছর বয়সী সেই নারী। দুমুঠো খাবারের জন্য একসময় বাধ্য হন যৌন সম্পর্ক স্থাপনে। বিনিময়ে পান এক বক্স খাবার, ওষুধ আর কিছু নগদ অর্থ। উদ্বেগের বিষয় হলো, এটি গাজার কোনো নারীর বিচ্ছিন্ন কোনো গল্প নয়। দীর্ঘ 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হওয়া উপত্যকাটিতে ছিল না স্বাভাবিক জীবন ধারণের উপায় মাত্র। টিকে থাকতে ও আপনজনের মুখে খাবার তুলে দিতে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছিলেন অনেক ফিলিস্তিনি নারী। যুদ্ধ থামার পর নাম প্রকাশ না করার শর্তে এপিকে নির্মম এই বাস্তবতা জানিয়েছেন সেই 6 ফিলিস্তিনি নারী। এ বিষয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদক স্যাম মেটনিক বলেন, গাজায় একদিকে যখন তীব্র হচ্ছিল মানবিক সংকট, অপরদিকে সাহায্যের সন্ধানে গিয়ে পুরুষদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছিলেন সেখানকার নারীরা। খাবার, পানি, আশ্রয় কিংবা আর্থিক প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্কের প্রস্তাব দিত অনেকেই। প্রস্তাব দেওয়া ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন ত্রাণকর্মী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বেশ কিছু সংস্থার হয়ে কাজ করতেন তারা। 2024 সালের মার্চে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী 2023 সালে সংস্থাটি তার কর্মী সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীদারদের বিরুদ্ধে যৌন নির্যাতনের 758টি অভিযোগ পেয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।